বিবাহর দিন মেয়েকে তার বান্ধবীরা সাজাচ্ছে, সুন্দর করে চুড়ি পরাচ্ছে, কাপড় পরাচ্ছে, সুন্দর করে সাজগোজ করছে। মেয়ে কান্দে। বান্ধবীরা বলে, বান্ধবী তুমি কান্দো কেন? তোমার চুড়িটা তো সুন্দরই লাগছে, তোমার শাড়ি পরাটা তো সুন্দরই লাগছে, তোমার চেহারাটা তো সুন্দরই লাগছে, তোমার মেকআপটা সুন্দরই লাগছে, তোমার চেহারাটা সুন্দরই লাগছে, ভালোই তো দেখা যাচ্ছে, তাহলে তুমি কান্দো কেন? মেয়েটি উত্তর দেয়, আমি কান্দি এই জন্যই কান্দি, আমি যার জন্য সাজতেছি সে কি আমাকে পছন্দ করবে কিনা, সে কি আমার এই কাপড় পরাকে পছন্দ করবে কিনা, এই চেহারাটাকে পছন্দ করবে কিনা, আমি যার জন্য সাজলাম সে কি পুরোপুরি ভাবে পছন্দ করবে কিনা, এইটাই হলো ভাবার বিষয়। এই জন্য আমি কাঁদতেছি। ঠিক তদ্রূপ আমরা যে ইবাদত বন্দেগী করি দেখতে তো সুন্দরই লাগে, কিন্তু যার জন্য ইবাদত করলাম সে কি পছন্দ করবে কিনা, আমার ইবাদতের মধ্যে কি রিয়া আছে কিনা, আমার ইবাদতের মধ্যে অন্য কিছু কাজ করতেছে কিনা, এই জন্যই আমি কাঁদি। তাহলে আমাদের রোজা রাখা হচ্ছে কিনা, আমার মালিক কি পছন্দ করবে কিনা, আমার কোরআন তেলাওয়াত হচ্ছে কিনা, আমার কোরআন তেলাওয়াত কি মালিক পছন্দ করবে কিনা। মালিক যদি বলে তুমি তো লোক দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করেছো, তুমি লোক দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করেছো, নামাজ আদায় করেছো, তুমি যার জন্য করেছো তা তুমি পেয়ে গিয়েছো। মালিক যদি বলে বান্দা রে তুমি কোরআন তেলাওয়াত করেছো, লোক দেখানো কোরআন তেলাওয়াত করেছো, তোমার কোরআন তেলাওয়াতের বিনিময় তুমি পেয়ে গিয়েছো, সুতরাং আমার কাছে আর কিছু বিনিময় পাওয়ার নাই। এই জন্য ইবাদত বন্দেগী যদি করতে হয় একমাত্র খালিস আল্লাহ তাআলার জন্যই করতে হবে, তাহলে আমাদের দুনিয়া এবং পরকাল সুখময়